السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساعت مستقرا ومقاما. وقال عليه الصلاة والسلام عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: يا تنزيل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر فيقول من يدعوني فاستجب له ومن سألني فأعطيه من يستغفرني فأغفر له. وقال تعالى في شأن حبيب: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত রবিউল সানি মাসের জুমার দিবসে উপস্থিত মুসলিয়ানে ইকরাম, আমরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মাধ্যমে আবারও
আল্লাহ তাআলা আমাদের উপরে এত রহমত ও করুণা করেন, যার কারণে আমরা এই পৃথিবীতে বিচারণ করার সুযোগ পেয়েছি। সেই আল্লাহর দরবারে প্রাণ খুলে শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য শুরু করবেন, বিচার কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হয়ে যাবে। এমনই এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করার প্রস্তুতি যখন গ্রহণ করবেন, আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আনুষ্ঠানিকভাবে বিচারের কার্যক্রম শুরু করবেন, আমাদের প্রিয় নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না জড়িত কণ্ঠে বলবেন, রব্বুল আলামিন, আজকে আপনি বিচারের দায়িত্বভার আমার হাতে দেন। আমি আমার গুনাহগার উম্মতের বিচারের ফয়সালা আমি করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও হাবিব, এটা তো হতে পারে না, এটা তো নিয়মের বাইরে হয়ে যাবে। আল্লাহর নবী বলবেন, ইয়া রাব্বুল আলামিন, তাহলে আপনার দরবারে আমার ফরিয়াদ, আয় আল্লাহ তাআলা, যখন আপনি বিচার কার্য শুরু করবেন, এই বিচারে আমার গুনাহগার উম্মত আর অন্যান্য নবীদের উম্মতকে একখানে করে বিচার করবেন না। কারণ আমার গুনাহগার উম্মত এত বেশি গুনাহ করেছেন, এই গুনাহ সহ যখন আপনি আমার উম্মতের বিচার সকলের সামনে করবেন, আমি নবী আমার উম্মতের এই গুনাহর বোঝা দেখার পরে আমার সম্মানে লাগবে, আমি সহ্য করতে পারবো না, আমি অপমানিত হব, আমি লজ্জিত হব, অন্য অন্য নবীর উম্মতের কাছে আমি লজ্জিত হয়ে যাব। এমন এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও হাবিব, আপনি চিন্তা করেন না, আপনাকে আমি লজ্জায় ফেলতে চাই না, আপনাকে আমি অপমানিত করব না। আপনার উম্মতের হিসাব নিকাশ আমি পর্দার আড়ালে আলাদা জায়গায় এককভাবে করব। সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? আল্লাহ পাক বলবেন, ও হাবিব, আপনাকে আমি আজ কিয়ামতের ময়দানে লজ্জিত করব না, অপমানিত করব না। আপনার উম্মতের বিচার কার্য আমি পর্দার অন্তরালে আলাদাভাবে করব, অন্য অন্য নবীর উম্মতের সাথে সংমিশ্রণ করে আপনার উম্মতের বিচার আমি করব না। সুবহানাল্লাহ। তো যে নবীকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, তার উম্মত গুনাহগার উম্মতের কথা যখন কিয়ামতের ময়দানে উত্থিত করা হবে, তখন আল্লাহর নবী লজ্জিত হবেন। এই লজ্জা সহ্য করতে পারবেন না বলে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন, তোমার উম্মতের ওপেনলি তোমার উম্মতের বিচার কিয়ামতের ময়দানে করা হবে না। তো যে নবীর উম্মত, সেই নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য হয়েছি কি হই নাই? ধন্য হয়েছি। তো সেই নবীর উপরে একবার সমস্বরে দরুদ সালাম পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের মধ্যে আল্লাহ তাআলা তিনটা ক্যাটাগরির লোক এই পৃথিবীতে রয়েছে, তিন প্রকারের লোক আমরা পৃথিবীতে বসবাস করি। তার মধ্যে এক শ্রেণীর হচ্ছে একেবারে আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, যারা জীবনে কোনো গুনাহ করে নাই, এরকমের একটা শ্রেণীর নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নাম্বার শ্রেণীতে রয়েছেন। তাদের দ্বারা কোনো খারাপ কাজ এই পৃথিবীতে সংঘটিত হয় নাই। আর এক শ্রেণীর লোক রয়েছে, তারা একেবারে নিম্ন পর্যায়ের, তাদের দ্বারা এই পৃথিবীতে আল্লাহর আইনের বিরুদ্ধে অনেক কাজ হয়। তারা নিজেরাই কুকর্মের সাথে জড়িত,
মন মস্তিষ্ক শুধু জ্ঞান দিয়ে তারা পৃথিবীতে বিচরণ করেন। এরা জাহান্নামের কি আর একটা শ্রেণী মিডিল স্তরে রয়েছে। এই শ্রেণীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা তাওবার 102 নম্বর আয়াতে কারিমায় বলছেন, তিন শ্রেণীর মানুষের মধ্যে মধ্যম পর্যায়ের শ্রেণীর বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا وآخرون اعترفوا بذنوبهم। আর মানব সমাজের ভিতরে এমন একটা শ্রেণী রয়েছে, এমন একটা গোষ্ঠী রয়েছে, তারা নিজেরা এমন একটা শ্রেণী রয়েছে নিজেরা খারাপ কাজ করে, বিজুনুবিহীন তাদের দ্বারাই খারাপ কাজ সংঘটিত হয়, তারা নিজেরা খারাপ কাজ করে। না সব মানুষ পৃথিবীতে ভালো, সব মানুষই ভালো এমনটা? একটা শ্রেণী তো এরকম আছে যারা খারাপ কাজ করে, গুনার কাজ করে, শয়তানের ওয়াসওয়াসায় হোক, নিজের কোন প্রবৃত্তির জন্য হোক না কেন তারা খারাপ কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাতু আমালান সলিহা, তারা খারাপ কাজ করে, পাপের কাজ করে। পাপের এক পর্যায়ে কখনো কখনো তারা আমলে সলিহ করে, ভালো কাজও করে, খারাপও করে, ভালোও করে। করে না না করে? আমাদের সমাজে আছে না এক শ্রেণীর লোক এমন আছে, তারা ওয়াজ মাহফিলেও যায়, তাফসীর মাহফিলে যাচ্ছে, আবার মেলাতেও যাচ্ছে। এরকমের লোক আছে, তাদের বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন। তারা একেবারেই যে খারাপ এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা মাঝে মাঝে খারাপ কাজ, পাপের কাজ করেন, আর কখনো কখনো আমলে সলিহ করেন। ওয়া উখারু সাইয়্যা, পাপের কাজ করার পরে নিজেরা অনুশোচিত হয়, নিজেদের খারাপ লাগে। যখন ভালো কাজটা করে তখন সে চিন্তা করে, একটু আগে তো খারাপ কাজ করলাম, কেন খারাপ কাজটা করতে গেলাম? মনের মধ্যে একটা ব্যথা চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাল্লাল্লাহু আইয়াতুবা আলাইহিম, তারা পাপ করার পরে, ওই শ্রেণীর মানুষেরা যদি পাপ করে, পাপ করার পরে আইয়াতুবা আলাইহিম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসে, আসার পরে তওবা করে, ইস্তিগফার করে, পাপ থেকে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষের সমস্ত পাপগুলোকে মিটিয়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ। মানুষের একটা শ্রেণী এরকমের রয়েছে, তারা খারাপ কাজ করে, পাপের কাজ করে, আবার কখনো কখনো ভালো কাজও করে। খারাপ কাজ করলে তাদের পরক্ষণেই খারাপ লাগে। তারা যদি আল্লাহর দরবারে আসে, আসার পরে আল্লাহকে ডাক দেয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, সে আমাকে গফুরুর রহিম পেয়ে যাবে, আমি তার পাপগুলো ক্ষমা করে দিয়ে তাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এখন এই আয়াতে কারিমার তাৎপর্য যদি আমরা আপনাদের মাঝে তুলে ধরি, তাহলে এই যে আয়াতের ব্যাখ্যা তর্জমাটি করা হলো, এই সমাজে আমরা যারা বসবাস করছি, আমাদের চরিত্র তো এই আয়াতের মতোই নাকি? আমরা মাঝে মাঝে ভালো কাজ করি, খারাপ কাজও করে পারি। যদি আমরা খারাপ কাজ করার পর অনুশোচিত হই আর আল্লাহর দরবারে ফিরে আসতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলছেন, আমি তাকে ক্ষমা করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাই বলে খারাপ কাজ করার জন্য উৎসাহিত করলাম আমরা? খারাপ কাজ হয়ে যায়, যদি হয়ে যায় তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো। আমাদের দ্বারা খারাপ কাজ না হলেও আল্লাহর কাছে ক্ষমা চাবো, কেননা আমাদের আমল দিয়ে কাল কিয়ামতের ময়দানে আমরা নাজাতের আশা করতে পারি না। আমি যদি আপনাকে বলি যে আপনার জীবনের এক রাকাত নামাজের গ্যারান্টি আমাকে দিতে পারবেন, যেই নামাজ আদায় করতে গিয়ে আপনার বাড়ির কথা মনে পড়ে নাই, হাটের কথা মনে পড়ে নাই, দোকানের কথা মনে পড়ে নাই, আপনার নিজের প্রয়োজনের কোনো কথা মনে পড়ে নাই, টাকা নাই, এই জায়গায় ছেলে বিদেশে থাকে, ছেলে বাইরে লেখাপড়া করে, তাকে টাকা পাঠাইতে হবে, এই কথা মাথায় আসে নাই, এই রকমের একটা সালাত, এক ওয়াক্ত নামাজ কেউ দেখাতে পারবে? তাহলে আল্লাহর দয়া নাই?
আল্লাহ তাআলা তারপরেও আমাদের এই নামাজগুলো কবুল করবেন। কেননা আমাদেরকে যেরকম আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন ওই ঈমান অনুযায়ী আমাদেরকে পরীক্ষা দিচ্ছেন। নামাজের ভিতরে যতই আলাদা চিন্তা আসুক না কেন, আমি আল্লাহকে সিজদা করতেছি, এই ইরাদা কেউ যদি মনের মধ্যে করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামাজও কবুল করে নিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ আদায় করি, কিন্তু আমি তো বাইরের চিন্তা মাথার থেকে ফেলতে পারতেছি না। আল্লাহ নবী বলতেছেন, তুমি হচ্ছ সেরা নামাজি, কেননা শয়তান তোমার নামাজ থেকে তোমাকে বিরত রাখতে চায়, তোমাকে ধোকায় ফেলতে চায়, তাই নামাজের ভিতরে তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে। তুমি যদি শয়তানের এই ওয়াসওয়াসার ফ্রেমে পা না দিয়ে পূর্ণতার সহিত সালাত আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে সেই নামাজ কবুল করে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তো আমরা যারা এই পৃথিবীতে বসবাস করতেছি, মিডিল ক্লাস, একেবারে নবীগণ সিদ্দিকগণের দলভুক্ত আমরা হয়েছি, কিন্তু তাদের মতো চরিত্র চারিত্রিক মাধুর্যতা আমরা তৈরি করতে পারি নাই। মিডিল ক্লাসে আছি, একেবারে নিম্ন শ্রেণীও নয়, মধ্যম শ্রেণীতে আমরা অবস্থান করতেছি। তো আমাদের কিছু কোয়ালিটি আল্লাহ তাআলা বর্ণনা করেছে। আমরা যারা মিডিল ক্লাসে আছি, আমাদের কিছু বৈশিষ্ট্য থাকবে, যারা হবে আল্লাহর বান্দা, আর তাদেরকে বাছাই করে করে কিয়ামতের ময়দানে পর্দার অন্তরালে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। যাওয়ার পরে বলবেন, বান্দা ওই ওই খারাপ কাজগুলো করেছো, এই যে অমুক জায়গায় অমুক দিন এই কাজটি, তুমি খারাপ কাজটি করেছো। আল্লাহর বান্দা ভয়ে অস্থির হয়ে যাবে, আল্লাহর দরবারে সে দাঁড়িয়েছে, থর থর করে কেঁপে উঠবে, বলবে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি না গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে আমার বান্দা, ভুলবশত তুমি পৃথিবীর জমিনে খারাপ কাজ করে বেরিয়েছো, ওরে আমার বান্দা, অনুতপ্ত অনুশোচিত হয়েছো, আজকে আমার দরবারে তুমি, আমার বান্দা, তোমাকে আমি ক্ষমা করলাম, যাও যাও যাও, তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। খারাপ কাজ করার পরে কেউ যদি অনুশোচিত হয়, অনুতপ্ত হয়, আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। এই রকমের ব্যক্তিদের কোয়ালিটি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কোরআনে কারীম সূরাতুল ফুরকান। এই সূরা ফুরকানের প্রথম যে আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, 1 নম্বর আয়াত, সেই আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। পুত পবিত্র সেই মহান সত্তা, মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন, কোরআন অবতীর্ণ করেছেন, যাতে করে এই কোরআন দিয়ে তিনি বিশ্বর মানবতাকে ভয় প্রদর্শন করতে পারেন, জাহান্নামের ভয়, পরকালের ভয়, কবরের ভয় দেখাতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উপরে এই কোরআন নাজিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন এসেছে মানুষকে তার পার্থিব জীবন, পরকালের জীবন কি রকম হতে পারে, কি কাজ করলে পরে পৃথিবীর জমিনে সে কি রকম আমল করলে পরকালে নাজাত পেতে পারে, আল্লাহ তাআলা সব কথাগুলো খুলে খুলে কোরআনে কারিমে বর্ণনা করে দিয়েছেন। সেই কোরআনে কারিমে সূরাতুল ফুরকান 63 নম্বর আয়াত কারিমা আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান, আমার গোলাম, আমি আল্লাহ রহমানের গোলাম, রহমানের বান্দা তারাই হবে। এই পৃথিবীতে যারা চলাফেরা করছেন সমস্ত মানুষের ভিতরে আমার সত্যিকারের গোলাম, আমার সত্যিকারের বান্দা তারাই হওয়ার যোগ্য, যারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে চলাফেরা করেন, রাস্তাঘাটে একে অন্যের সাথে চলাফেরা করে, কথাবার্তা বলে নম্রতার সহিত, যারা নিচু কণ্ঠে বিনম্র চিত্তে পথ চলাফেরা করে, আল্লাহর বান্দা তারাই হওয়ার যোগ্য, যারা পৃথিবীতে পথ চলে, তাদের জীবনটা কাটায় নম্রভাবে। কিভাবে? নম্রভাবে, উগ্র মেজাজি নয়,
একজন একটা কথা বলল আর ঠাস করে তার রাগান্বিত হয়ে তার জবাব দিতে হবে, এই রকমের চরিত্রের বান্দা আমার হতে পারে না। আল্লাহ পাক বলছেন আমার যারা বান্দা হবে তাদের প্রথম যে কোয়ালিটি হবে, এই কোয়ালিটিটা হচ্ছে সে নিম্ন শ্রেণীর, মানে সে উঁচু শ্রেণীর কিন্তু নিম্ন পর্যায়ে চলাফেরা করবে। তার চলাফেরার মধ্যে বাহুল্যতা থাকবে না, অহংকার থাকবে না, সে মানুষকে হ্যায় প্রতিপন্ন করবে না, তুচ্ছতাচ্ছিল্য করবে না, কারো সম্মান নিয়ে খেলা করবে না। সে নম্রভাবে একেবারে সন্তর্পণে পথ চলবে। এই রকমের যারা চলতে পারবে, জীবন গঠন করতে পারবে, তারাই হচ্ছে আমার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 2 নম্বরের কোয়ালিটি বর্ণনা করছেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আর আমার ওই বান্দার সাথে মূর্খ ব্যক্তি যারা ইসলাম মানে না, ইসলাম পছন্দ করে না, ইসলামী শাসন ব্যবস্থা হুকুমত যাদের ভালো লাগে না, এই রকমের ব্যক্তিরা যদি আমার ওই বান্দার সাথে তর্ক বিতর্ক লিপ্ত হয়, কোনো বিষয়ে বিবাদ সৃষ্টি করে, তাহলে আমার রহমানের বান্দার 2 নম্বরের বৈশিষ্ট্য আছে, সে বলবে ক্বালু সালামা, তোমার সাথে আমার কোনো কথা নাই, তোমার সাথে আমার কোনো যুক্তি দেখার প্রয়োজন নাই, আল্লাহর আইন তুমি মানলে মানো, না মানলে নাই, সেটা তোমার ব্যাপার, তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব সম্পর্ক নাই। এই কথা যারা বলতে পারে সমাজে আছে না আমাদের? অযথাই তর্ক বিতর্কে লিপ্ত হয়, দোকান পাশারে, বাড়িতে, গায়ে, হাটে, বাজারে ঠুনকো বিষয় নিয়ে তর্ক বিতর্কে যারা লিপ্ত হয়, যারা আল্লাহ তাআলার বান্দা, নির্ধারিত যারা আল্লাহর বান্দা হিসাবে নিজেকে পরিচয় দেয়, তারা ওই ব্যক্তিকে বলে দেয় যে ক্বালু সালামা, তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, তর্ক নাই, বিতর্ক নাই, তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায়। সে ক্বালু সালামা, সালাম দিয়ে ওখান থেকে পাশ থেকে চলে যায়। এটা হচ্ছে আল্লাহর বান্দার বৈশিষ্ট্য। তার সাথে তর্কে লিপ্ত হয় না, কেননা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, সে হচ্ছে মূর্খ, সে বুঝতে পারে না আল্লাহর কোরআনের আইন। এই পৃথিবীর মানুষের কল্যাণ, এই পৃথিবীর মানুষের ভালাই যদি আমরা করতে চাই, করার সুযোগ আছে না নাই? বর্তমান যে সময়, আমরা বর্তমান সময়ে এসে পৌঁছেছি, এই সময়টা আমাদের জন্য সুবর্ণ সুযোগ, জাতির ভাগ্য নির্ধারণের সুবর্ণ সুযোগ আমাদের হাতের মুঠোয়, জনগণের হাতে মুঠোয় রয়েছে। আমরা যদি আমাদের এই আমানতকে অপব্যবহার করে ফেলি, তাহলে কিন্তু আমরা জাতির কল্যাণ, নিজেদের কল্যাণ করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা রাদ 11 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির কখনোই কল্যাণ করেন না, ওই জাতির ভাগ্য পরিবর্তন কখনো করেন না, ততক্ষণ পর্যন্ত করেন না যতক্ষণ পর্যন্ত না ওই জাতি নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনের ব্যাপারে সচেষ্ট হয়। কথা বুঝতেছেন মুসলমান? আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু, নিঃসন্দেহে আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না, মা বিকওমিন, কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত করেন না যতক্ষণ পর্যন্ত ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, তারা নিজেরাই নিজেদের ভালো বোঝার ব্যাপারে সচেষ্ট না হয়, কোনটা তাদের জন্য ভালো, কোনটা তাদের জন্য খারাপ, এই জ্ঞান যতক্ষণ পর্যন্ত না তারা অর্জন করবে, ততক্ষণ পর্যন্ত ওই জাতির কল্যাণ আল্লাহ তাআলা করবেন না। ভাগ্য পরিবর্তনের জন্য প্রয়োজন কি? ভাগ্য পরিবর্তনের জন্য প্রয়োজন তথাকথিত আইন এর পরিবর্তন। বিগত দিনে যে আইন দিয়ে দেশ শাসন করা হয়েছে, এই আইনের পরিবর্তন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না। সেই আইন হবে আল্লাহ প্রদত্ত আইন। একমাত্র কেবলমাত্র আল্লাহ প্রদত্ত আইন দিয়ে এই জাতির ভাগ্যের পরিবর্তন করা সম্ভব, তাছাড়া এই জাতির ভাগ্যের কখনো পরিবর্তন হবে না। কেননা আমরা স্বাধীনতার 54 বছরে অবস্থান করতেছি। এই সময়ে এই বাংলার জমিনে যারা শাসন ব্যবস্থা রাজ কায়েম করেছিল, তারা জাতির ভাগ্যের পরিবর্তনের কাজ করুক আর না করুক, নিজেদের ভাগ্যের পরিবর্তনের কাজ তারা ঠিকই করেছে। কথা কি ভুল বললাম না? আজকে সুযোগ এসেছে বাংলার জমিনের মানুষের, যদি তারা নিজেদের বুঝকে কাজে লাগাতে পারে, তাহলে এই জাতির ভাগ্যের পরিবর্তন করা সম্ভব।
তাছাড়া কোনো ক্রমে এই জাতির ভাগ্যের পরিবর্তন করতে পারে না। জাতির ভাগ্যের পরিবর্তন করতে পারে কারা? তারা হচ্ছে আল্লাহর বান্দা। তাদের কোয়ালিটিটা কি হবে? তাদের কোয়ালিটি আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। তাদের কোয়ালিটি থাকবে এই রকমের, ওয়াল্লাযীনা ইয়াকবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তারা বিনয় হবে, তারা অনুশোচিত হবে, সিজদার মধ্যে দাঁড়িয়ে দণ্ডায়মান হয়ে নামাজ আদায়ের মধ্যে, বিল্লাইলে রাত্রের মধ্যে শেষ রাতে যারা সালাত আদায় করতে পারে, শেষ রাতে যারা আল্লাহকে ডাকতে পারে, তাদের দ্বারাই এই জাতির ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব। আপনি আপনার ভাগ্যের পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে শেষ রাতে আল্লাহর সাথে কথা বলতে হবে, শেষ রাতের ইবাদতে মনোনিবেশ করতে হবে। আমরা তো যে আমাদের উপরে অর্পিত আল্লাহ তাআলা যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এটাই ঠিক মতো আদায় করতে পারি না, আমরা আমাদের কল্যাণ করতে পারবো? অন্যের জিনিস থেকে আমাদের আফসোস হওয়াটাই স্বাভাবিক। জমুকে এত প্রতিপত্তি, এত ধন সম্পত্তির অধিকারী হতে পারতেছে, আর আমাকে আল্লাহ তাআলা কিছুই দিল না, এই রকমের আফসোস অনেকে আমরা মনে মনে করি না করি? অনেকের মনে অনুশোচনা আছে না, যে আল্লাহ তাআলা আমাকে এত গরিব বানাইলো, এত নিম্ন কোয়ালিটির বানাইলো, অথচ আল্লাহ তাআলা তাকে দামি ও সম্মানিত করেছেন। আমরা আমাদের নিজেদের সম্মান আমরা নিজেরাই বুঝতে পারতেছি না। কোন পথে হাঁটলে পরে আমাদের কল্যাণ হবে, কোন পথে গেলে পরে আমরা জাহান্নামের দিকে ছুটে যাচ্ছি, এই চিন্তা যদি আমরা এখনো পর্যন্ত আল্লাহর সৃষ্টি সেরা জীব হয়ে করতে না পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা যে ব্যবস্থা করেছেন সেই কথাও আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছেন। এই জাহান্নামের মধ্যে যাদের দিয়ে জাহান্নাম বোঝাই করা হবে, তাদের মধ্যে একটা শ্রেণী হবে মানুষ, আর একটা শ্রেণী জিন। মানুষ এবং জিন দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম বোঝাই করবেন। সেই মানুষ এবং জিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাজালুহুমা তাহতা আকদামিনা। তারা যখন জাহান্নামে যাবে, তখন তাদেরকে যারা বিভ্রান্ত করেছে, তাদেরকে তারা পা দিয়ে পিষবে। যারা নিজেদের গুণগান করে মানুষকে নিজের দলভুক্ত করেছে, এই সমস্ত ব্যক্তিদেরকে তারা পিষবে আগে জাহান্নামে। ওই শ্রেণীর লোকদের বর্ণনা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদেরকে আল্লাহ তাআলা একটা অন্তর দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, দিমাগ দিয়েছেন, অন্তর দিয়েছেন চিন্তা করার জন্য। এই অন্তর দিয়ে তারা ভালো এবং মন্দের পার্থক্য করতে পারে না। যারা আইডেন্টিফাই করতে পারে না কোনটা তার জন্য ভালো, কোনটা তার জন্য মন্দ, এই অন্তরকে যারা পচে ফেলেছে, আল্লাহ নবী বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগা। এক মানুষের শরীরে একটা ছোট্ট মাংসের টুকরা আছে, ফাইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। যদি এই অন্তরটা কারো পরিষ্কার থাকে, খাঁটি থাকে, মজবুত থাকে, তাহলে লোকটাকেই আল্লাহ তাআলা ভালোবাসেন। লোকটাই যেন ভালো হয়ে যায়, পুরা লোকটাই কি হয়ে যায়? ভালো খাঁটি মানুষ হয়ে যায়। আর ওয়াইজা ফাসাদাল জাসাদু কুল্লু। যদি তার অন্তরটা নষ্ট হয়, অন্তরটা বাজে কাজে যায়, তাহলে গোটাটার লোকটা পচে যায়। তাহলে আল্লাহ পাক বলতেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আর আল্লাহ তাআলা তাদেরকে দেখার জন্য চোখ দিয়েছেন। এই চোখ দিয়ে তারা ভালো এবং খারাপ কোনটা তাদের জন্য দেখা উচিত আর উচিত নয়, এটাও তারা ঠিক করতে পারে না। এইরকম লোককে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আর তাদেরকে আল্লাহ তাআলা কান দিয়েছেন, এই কান দিয়ে তারা হক কথা শুনতে পায় না, হকের পথে চলতে পারে না, হকের আহ্বানে সাড়া দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তারা মানুষ নয়, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু, অথবা তার চেয়েও আরো কীট। চতুষ্পদ জন্তুর চেয়েও তারা জন্তু জানোয়ারের চেয়েও খারাপ, যারা তাদের দিমাগকে, যাদের অন্তরকে ভালোর দিকে পরিচালিত করতে পারে না। এরা আমার বান্দা হতে পারে না। আমার বান্দার কোয়ালিটি হচ্ছে যে সুজদা ওয়া কিয়ামা, তারা রাতের ইবাদতে মনোনিবেশ করবে,
সিজদা অবনত হয়ে অথবা দাঁড়িয়ে দণ্ডমান হয়ে আমার কাছে বলবে। হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের প্রথম খণ্ডের 153 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি এসেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলতেছেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলতে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়া তানজিলু রাব্বানা তাবারাকাহু ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। প্রত্যেকটা রাতে আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে পৃথিবীর আকাশে নেমে আসেন। প্রত্যেকটা রাতের শেষ অংশে, কোন অংশে সে কথা বর্ণনা করা হয়েছে, হিনা ইয়াবকা সালাসাল লাইলি, যখন রাতের 1/3 অংশ চলে যায়, 3 ভাগের 1 ভাগ চলে যায়, তখন কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন 1/3 অংশ চলে যখন, তখন আল্লাহ তাআলা আরশ থেকে পৃথিবীর আকাশে নেমে আসেন। এসে বলা শুরু করে দেন, ওরে আমার বান্দারা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফারা লাহু, কে আছো তোমরা পাপ করে করে, নিজেদের উপরে জুলুম করে করে, অন্যায় করে করে পৃথিবীর মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছো, আমি আল্লাহ থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেছো, এরা কারা, কোথায় আছো তোমরা? তোমরা আমার কাছে চলে আসো, আমাকে তোমাদের অপরাধের কথা বলো। আলা মিন মুস্তাগফিরিন ফাগফারা লাহু, আর তুমি আমাকে তোমার অপরাধের কথাগুলো, পাপের কথাগুলো আমাকে বলো, আমি তোমাকে ক্ষমা করে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। পারি আমরা এই কাজ করতে? এই কোয়ালিটি থাকতে হবে আল্লাহর বান্দা যদি আমরা হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় ডাক দিয়ে বলেন, ফায়াকুলু মিন মাইয়াদুনি ফাস্তাজাবা লাহু, কে আসো আমাকে ডাকো, তোমার নিজের প্রয়োজন, তোমার বাড়িতে সমস্যা, তোমার বউ অসুস্থ হয়েছে, তোমার সন্তান অসুস্থ হয়েছে, আমাকে কেঁদে কেঁদে বলো, আমি তোমার বাড়ির সমস্যাগুলোকে সমাধান করে দিয়ে দেব। পারি না আমরা? কোন সময় আল্লাহকে ডাকলে আমাদের ভাগ্যের কল্যাণ হতে পারে, আমাদের ভাগ্যের পরিবর্তন হতে পারে, এটাই আমরা এখনো জানতে পারলাম না। তাহলে এই জাতির ভাগ্যের পরিবর্তন আল্লাহ তাআলা কেমনে করবে? সম্ভব না। আল্লাহর বান্দা হওয়ার জন্য আরো কোয়ালিটি আল্লাহ তাআলা সূরা ফুরকানে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শুধু এইগুলো কোয়ালিটি নয়, তাদের আরো স্পেশাল কোয়ালিটি হচ্ছে তারা আমার বান্দা হওয়ার যোগ্য তারাই, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা, যে যারা আমার বান্দা হবে, আমার বান্দা হওয়ার যোগ্য হবে তারাই যারা চিৎকার করে বলতে পারে, ইয়াকুলু রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আমাদের রব, আমরা তো খারাপ কাজ করে ফেলেছি, সুতরাং এই খারাপের জন্য তুমি আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো না। ইন্না আযাবাহা কানা গরামা, কেননা জাহান্নামের আগুনকে তুমি 3000 বছর ধরে প্রজ্বলিত করে উত্তপ্ত করে ফেলেছ, ওই জাহান্নামে রক্ত মাংসের শরীর নিয়ে আমরা জ্বলতে পারবো না। এই প্রার্থনা যারা প্রতিনিয়ত নামান, যে হাটে বাজারে চলতে ফিরতে আল্লাহর দরবারে ডেকে ডেকে বলে, আল্লাহ আমাকে তুমি জাহান্নামে দিও না, এ কথা যারা বলতে পারে তারাই হচ্ছে আমার বান্দা। আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন, ওই যারা জাহান্নামের ভয়ে কান্না করে, ক্রন্দন করে, দিবসে রাতে সালাতের ভিতরে যারা আমার জাহান্নামের ভয়ে অনুশোচিত হয়, তারাই হচ্ছে আমার বান্দা, তাদেরকে আমি জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেবো। সুবহানাল্লাহ। মানুষ যখন শেষ রাতে উঠে সিজদায় পড়ে কান্না শুরু করে, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দেন, ওরে আমার ফেরেশতা, আমার অমুক বান্দা সে শেষ রাতে উঠে কান্নাকাটি করতেছে, কি ব্যাপার, তোমরা কি জানো নাকি? ফেরেশতারা বলে, আল্লাহ আপনি তো ভালো জানেন, আপনি কেন আমাদেরকে জিজ্ঞেস করতেছেন? বলে, তাও বলো না, কি কারণে আমার বান্দা কান্নাকাটি করে? ফেরেশতারা বলে, ইয়া রব্বুল আলামিন, আপনার বান্দা পৃথিবীতে এত খারাপ কাজ করেছে, এই খারাপ কাজের বোঝা তার মাথায় চলে এসেছে, সে অনুশোচিত, অনুতপ্ত হয়েছে, অনুতপ্ত হয়ে আপনার জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে, কবরের ভয়ে, কিয়ামতের ময়দানের করুণ পরিস্থিতির ভয়ে সে ক্রন্দনরত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যেহেতু পাপের কারণে অনুশোচিত হয়ে আমার দরবারে এসে সিজদায় পড়ে কান্নাকাটি করেন, সুতরাং আমি রব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জশ লেগে গিয়েছে,
আমি আমার ওই বান্দার সমস্ত জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ওরে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, নিজেদের উপরে অন্যায় করেছো, খারাপ কাজ করেছো, পাপের কাজে লিপ্ত হয়েছো, তারা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিঃসন্দেহে আমি আল্লাহ তোমার সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিয়ে দেব। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয়ই আমি হচ্ছি ক্ষমাশীল পরম দয়ালু। জাহান্নামে যাওয়ার পরেও মানুষ জাহান্নাম থেকে নাজাত পাবে। জাহান্নামে যাওয়ার পরেও জাহান্নামে যারা নাজাত পাবে, যারা জাহান্নামের ভয়ে পৃথিবীতে তাদের কার্য পরিচালনা করেছে। আমাদের অন্তরে যদি জাহান্নামের ভয়, পরকালের ভয় হৃদয়ে আমরা অঙ্কিত করতে পারি, আমাদের দ্বারায় কোনো খারাপ কাজ হওয়া আমাদের পক্ষে সম্ভব হবে? করা সম্ভব হবে? জোরে বলেন। আমরা খারাপ কাজের দিকে আরো ছুটে যাব যদি আমাদের অন্তরে পরকালের ভয় থাকে। এই চিন্তা, এই জ্ঞান, এই শিক্ষা যদি আমরা অর্জন করতে পারি যে জাহান্নামে গেলে পরে আমাদের কি করুণ পরিস্থিতি হবে। কেননা আল্লাহ পাক বলতেছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মাকামা, নিঃসন্দেহে জাহান্নামের উত্তাপ, জাহান্নাম একটা হচ্ছে খুব বাজে জায়গা, খারাপ জায়গা। মুস্তাকাররা ওয়া মাকামা, একেবারে নিকৃষ্ট থাকার জায়গা। ওরা যে জায়গায় থাকার কোনো পরিবেশ নাই, এই রকমের বাজে জায়গা হচ্ছে জাহান্নাম। আর এই জাহান্নামের ভয় যারা অন্তঃকরণে ধারণ করবে, তারাই জাতির ভাগ্যের পরিবর্তন করতে পারবে, তারাই নিজেদের পরিবর্তন করতে পারবে। সুতরাং সময় এসেছে সুবর্ণ সুযোগ। আমরা যদি এই বাংলাদেশের চিত্রকে পাল্টিয়ে দিতে চাই, তাহলে নিজেদেরকে সংশোধন করে আমাদের ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের দিকে, আল্লাহর আইনের দিকে। আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তির সুপায়গাম বসুবাতাস বইতে পারে না, পারে না, পারে না। বলেন ঠিক কিনা? সুতরাং আমরা উদাত্ত আহ্বান জানাবো, আজকে জাতির ভাগ্যের পরিবর্তনের দায়িত্ব, সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সুতরাং আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য কোরআনের ছায়াতলে সারিবদ্ধ হয়ে, কোরআনের আহ্বানে সাড়া দিয়ে আমরা মাঠে ময়দানে সকলকে কোরআনের দিকে আমন্ত্রণ জানিয়ে এমন একটা বাংলাদেশ সাজাতে চাই যেই দেশের মধ্যে খুনি, চাঁদাবাজি, সন্ত্রাসীরা দাপটের সাথে চলাফেরা করতে পারবে না। এরকম বাংলাদেশের স্বপ্নকে লালন করে আমরা যেন পাখির জিন্দেগি অতিক্রম করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তৌফিক আমাদেরকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।